যখনই আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব, অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টু মি। এরকম না যে আমারই লোক আমারই প্যানেল, এরকম কিছু না। অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এটা কি কিছু করা যায় নাকি। সো আই ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য হোল প্রসেস হোয়াট ওয়াজ হ্যাপেনিং। সো এই কারণে আমার আজকে এখানে কথা বলাটা একটু সহজ হয়েছে। প্লাস বাবু ভাই আছেন, আরো এক্সপিরিয়েন্স লোকজন আছেন, মাসুদ ভাই, ওনাদের থেকেও এই জিনিসটার ব্যাপারে আমি সবসময় আপডেটেড হতে থাকি। এখানে অনেক বিসিবি ডিরেক্টর আসেন নাই আজকে, বাট অনেকেই যেসব জিনিস এখন হচ্ছে এটার এগেনস্টে, অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে। সো আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং, এই লাস্ট বোর্ড মিটিং এর পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবেন। আমাদের সবারই ওই কালচার তৈরি করা উচিত যে জাস্ট বিকজ আমরা একটা ইলেকশনে যাচ্ছি, জোর করে একজনের ব্যাপারে খারাপ কথা বলা বা একজনকে ছোট করা অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করব না। বাট যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেড, প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু উনি জড়িত। তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড। এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না। এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এই উত্তরটা উনিই দিতে পারবেন, বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা। আপনি যদি আগের সব চিঠিগুলো দেখেন আমাদের সিইওর সাইন করা, নিশ্চয়ই হয়তোবা সিইও এই জিনিসটা মনে করেছেন যে জিনিসটা ঠিক না, সঠিক না, এই কারণে উনি সাইন করেন না। এই কারণে যে প্রেসিডেন্ট এখন আছেন সে নিজ দায়িত্বে সাইন করে পাঠিয়ে দিয়েছেন। এটা আসলে এই উত্তরটা উনি দিতে পারবেন। এগেইন ইজ আ ভেরি রেসপেক্টফুল ম্যান, আমরা সবাই তাকে অনেক সম্মান করি। বাট কিছু কিছু কাজ বা কিছু কিছু কমেন্ট এটা একটা কোয়েশ্চেন অবশ্যই রেজ করছে।